ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফেলে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। শুধু জাহান্নাম হবে না, আল্লাহর রাগ তার উপরে বর্ষিত হয়ে যাবে এবং আল্লাহর লানত তার উপরে বর্ষিত হয়ে যাবে এবং তার জন্য বরাদ্দ হয়ে যাবে সীমাহীন আযাবের ব্যবস্থা। জোরে কোন নাউযুবিল্লাহ। এই 16 বছর কি একটা দুটো হত্যা হয়েছে? একটা দুটো হত্যা হয়েছে না। আল্লামা সাইদিকে 13 আগস্টে গ্রেফতার, 13 আগস্টে কাশিমপুর জেলখানা থেকে ধরে জোর করে একটা সুস্থ মানুষ বলা হলো আপনাকে হসপিটাল নিতে হবে। কেন? আপনি অসুস্থ। তা আমি অসুস্থ আমি তো নিজেই জানি না। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি যে অসুস্থ আপনাকে বললো কে? কেনা উপর থেকে নির্দেশ এসেছে আপনি অসুস্থ, আপনাকে চিকিৎসা সেবা দিতে হবে। আমি তো নিজেই জানি না আমি অসুস্থ। কাশিমপুর কারাগার থেকে তাকে শাহবাগে নিয়ে যাওয়া হলো। মাসুদ ভাই এবং শামীম ভাই তারা দুজন সন্তান স্টিল সেই সময় ঢাকাতে, তারা ঢাকাতে ছিলেন। ওনাকে শাহবাগে নিয়ে যাওয়ার পর থেকে নিয়ে টোটাল টাইমটা তারা ভিক্ষুকের মতো দরজা দরজা ঘুরেছেন আর বলেছেন আমার আব্বার সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হোক। সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। মেডিকেল টিম গঠন করে পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, এই বিশ্বের এই কিংবদন্তিকে পরিকল্পিতভাবে যারা হত্যার নাটক করেছে ওই মেডিকেল টিম সহ টোটাল টিমকে অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নাম্বার 5, যারা মুনাফিক এবং যারা কাফের তাদের উপরও আল্লাহর লানত। মুনাফিক তো যশোর জেলায় নাই, আসতে বলে আছে না? নাই, আছে। কিছু মুনাফিক সব জায়গায় খুঁজে পাওয়া যায়। মুনাফিকদের উপর আল্লাহর লানত। কাফেরের দ্বারা ইসলামের যত না ক্ষতি হয় মুনাফিকের দ্বারা তার চাইতে বেশি হয়ে যায় ক্ষতি। এই জন্য মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে স্পষ্ট জানান দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি কাফিরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করুন এবং বিশেষ করে আপনি মুনাফিকদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করবেন। ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। রাসূলকে বেশি কষ্ট দিয়েছে কাফের মুশরিক জালিম না মুনাফিকেরা? বলেন বলেন, কারা বেশি কষ্ট দিয়েছে? মুনাফিকেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে আমরা বসে আছি, যদি বলেন কোরআন তুমি বলে দাও আমাকে সৃষ্টি করলেন কে? কোরআন বলে দিচ্ছে, ওয়ামা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? কোরআন জবাব দিচ্ছে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যদি আপনি বলেন কোরআন বলো তো, তোমার কিতাব
কে ফলো করবে তোমার কিতাব, তোমার এই কথাগুলো? তুমি যে কালাম হয়ে দুনিয়াতে এসেছো, তোমাকে শুনবে কারা? তোমার নসিহত গুলো কারা ফলো করবে? কোরআন সুন্দর করে বলছে, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া قد أفلح من تزكى জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তো তারাই ফলো করবে যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে যারা স্মরণ করে। আবার যদি বলা হয় তোমাকে ভয় করে চললে কি প্রতিদান পাওয়া যাবে, কোরআন জবাব দিচ্ছে, লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করে চললে পরে তার জন্য পার্মানেন্ট এন্ট্রিস, তার জন্য স্থায়ী একটা ঠিকানা হয়ে যাবে, সেটা হলো জান্নাত। জান্নাত সে পেয়ে যাবে। আল্লাহর ভয়ের ফলাফল হলো বান্দার জন্য জান্নাত। তবে হ্যাঁ, এই দুনিয়াতে চলতে গেলে আপনি কোরআনকে যদি বলুন, কোরআন বলো তো এই দুনিয়াতে ঈমান নিয়ে চলতে গেলে কি কি বিপদ আসতে পারে, কোরআন সে জবাব মনে হয় দেয় নাই। আসতে বলেন, জবাব দিয়েছে কিনা বলেন? জবাব দিয়েছে। 5টা বিপদ আসবে। কয়টা বিপদ বলেন? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদেরকে পরীক্ষা করা হবে। 1 নম্বর হলো ভয়ের দ্বারা, নাম্বার 2 হলো ক্ষুধার দ্বারা, নাম্বার 3 হলো সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা, নাম্বার 4 হলো জীবনের দ্বারা, নাম্বার 5 হলো শস্যদের ক্ষয়ক্ষতির দ্বারা। এই পরীক্ষাগুলো নেবেন যিনি বান্দাকে জানিয়ে দিয়েছেন তিনি আমার কে। এই 5টি পরীক্ষা আল্লাহ অবশ্যই করবেন যাদের ঈমান আছে। এত পোকা কেন বুঝলাম? প্রচুর পোকা না? এ পর্যন্ত 2-3টা পোকা কিন্তু খাইছি আমি। কি করবেন? উপায় তো নাই। হা করলেই ঢুকে পড়ে কোন দিক দিয়া বোঝা তো যায় না। আচ্ছা, এখন এই যে পরীক্ষাগুলো আল্লাহ পাক করবেন, অবশ্যই তিনি পরীক্ষা করবেন। পরীক্ষা কি করেন নাই 16 বছর? আসতে কয়, এই 16 বছর কি পরীক্ষা হয়নি? এই যে ভাইজানের আব্বা ঘুমাতে পারেননি নিজের বিছানায়, কত রাত তাকে পালিয়ে বেড়াতে হয়েছে। আমরা কোরআনের কথা বলি, আমরা আসামি ছিলাম। ওই যে কালামানিক, হ্যাঁ বেটা আমার নামে লিস্ট করেছিল, 116 জন আলেমের তালিকার মধ্যে আমার নামটা ঢুকাইছিল। কেন? আমরা নাকি রাষ্ট্রদ্রোহী, নাশকতা সৃষ্টিকারী, আমরা নাকি মানে দেশদ্রোহী, আমরা নাকি মৌলবাদী, কট্টরপন্থী। এরকম করে করে বিভিন্ন নাটক সাজিয়ে বছরের পরে বছর, মাসের পরে মাস নিরীহ নিরপরাধ মানুষগুলোকে জেলখানায় ধুকে ধুকে তারা মেরেছে। ঠিক কিনা বলেন? মেরেছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ ধরেন না, আবার ধরে ফেললে ছাড়েন না। সে কালামানিক এখন কোথায় জানেন না? হ্যাঁ, চেয়েছিল একটু মামা বাড়ি দিল্লি যাবে, কিন্তু হয়নি। সিলেটবাসীকে ধন্যবাদ, তাকে ধরেছে এবং বিসি শুদ্ধ আউট করে দিচ্ছে। ভালো।